তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। সোমার ব্লগ থেকে আমি সোমা বলছি, আর আমরা সবাই ভালো আছি। তো তোমাদের সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো বাইরে কি অবস্থা দেখো, বৃষ্টি পড়ছে কেমন। বৃষ্টির জন্য নাজেহাল অবস্থা। শীতকালে এরকম বৃষ্টি কে পছন্দ করে বলো? আমাদের তো সব সবজিগুলো খারাপ হয়ে যাবে গো। মুসুরিগুলো তো আর হবে না, আর কিছু সর্ষে তো মাঠের থেকে বাড়ি এসেছে। সব সবজি সব ফসলের কপালে কষ্ট আছে। ভগবান কি চাইছে ভগবান জানে। বৃষ্টির আওয়াজ পাচ্ছ তোমরা? তো আমি তো আছি এখন আমাদের রান্নাঘরে। তো কেমন বৃষ্টি পড়ছে দেখো তোমরা। তো বৃষ্টি দেখানোর আগে বলি, আমার সকালে স্নান পুজো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু মাথাটায় সেভাবে কিছুই করিনি, সিঁদুরটা আবার নিয়ে নিয়েছি দেখো। আর বৃষ্টির আওয়াজ পাচ্ছ? দেখো কি অবস্থা বৃষ্টি করছে দেখো। তো শীতকালে বৃষ্টি দেখো, বৃষ্টির কাজ বৃষ্টি তো করছে বেশ মজা করে। আর আমি তো এখন দুপুরে রান্নাটা করব। তো বৃষ্টিতে না ভালো কথা বলা যাচ্ছে না বৃষ্টির আওয়াজের জন্য। আর রান্নাঘরে তো আমাদের টিন, কাজেই বেশি আওয়াজ হচ্ছে আর কি। তো দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাই তোমাদের বৃষ্টি। বৃষ্টি তো বৃষ্টির কাজ করছে, আর আমি এই যে এখন দুপুরে রান্না করব। তো এই যে মোটামুটি গুছিয়ে নিয়েছি। এই যে হচ্ছে মাছ, বাটা মাছ, আর ওই সিমগুলো দেখেছিলে, ওই সিমগুলো ভাজা করব। আর এই দেখো কত ছোট্ট একটা মানকচু, এই মানকচুটা দিয়ে তরকারি করব। তো এই যে মানকচুটা বেশ ছোট্ট ছোট্ট করে কেটে নিয়ে একটু ভাপিয়ে নিলাম। তো নামিয়ে ফেলবো। কচুটা বেশ ভালো গলে গেছে। আর কচুটা ভাপাতে ভাপাতে এই যে সিমটা কেটে নিয়েছি ভাজার জন্য, লবণ আর হলুদ দিয়ে সিমটা ভেজে নিচ্ছি। আর ছোট্ট একটা কচু আমিই বাবাকে আনতে বলেছিলাম। তো এই যে আমার মাছটা ভাজা হয়ে গেল, এখন কচুর তরকারি করব। এই যে কচুটা বেশ কষিয়ে নিচ্ছি। বাবাই মিষ্টি আর মা ভালো খায় না, আমি আর বাবা খাবো। আর মা বাবাই মিষ্টি ওরা অল্প একটু একটু খাবে, ওই জন্যই ছোট্ট একটা মানকচু রান্না করছি আর কি। তো এই যে মাছগুলো দিয়ে দিলাম, আজকে সম্বরা দেওয়ার আগে মাছগুলো দিলাম। তো কচুতে তো একটু মানে ঝাল লবণ টান টান দিতে হয়, তাই না? তো এই যে আমার সব রান্নাগুলো হয়ে গেছে। এই যে সেই সিম ভাজাটা আর কচুর তরকারিটায় বেশ আমি একটু ঝাল বেশি দিয়েছি, ঝাল লবণ টান টান করেছি। আর আমি যেভাবে রান্না করি নর্মাল সেইভাবেই করেছি, জিরেটা একটু ভেজে দিয়েছিলাম। দুপুরবেলা আমাদের সবার খাবার দাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন গরুকে খেতে দেবো। তো এই বালতির নিচে আছে খুদ ভাত, আর উপরে এইগুলো মটর চুন্নি। আর যে ফ্যানটা হয়েছিল এই গাবলায় নিয়েছি। তো গরু দুটোকে খেতে দিয়ে দিয়েছি, ছোট বাছুরটাকে ফ্যান দিলাম। আর খুদ ভাত মটর চুন্নি এইগুলো দিয়ে গরুটাকে দিয়ে দিয়েছি খেতে। ওরা দুজনাই খাচ্ছে। এদিকে তো বৃষ্টি পড়ছে এখনও দেখো। তো কাজেই ওই জন্য আমি ওই সাইডে বসে নিলাম, মানে ওই সাইডে বসলে আমি একটু ভিজবো না আর কি বাসনগুলো মাজতে মাজতে, তার জন্যই ওই পাশে বসে নিলাম। আর বৃষ্টি পড়ছে, এই বৃষ্টি তো থামার কোনো লক্ষণ নেই, কাজেই আমি বাসনগুলো মেজে নিচ্ছি আর কি। আর আমাদের তো রান্নাঘরে জলের কোনো সিস্টেম নেই, কাজেই কলপাড়ে তো আসতেই হবে। তাছাড়া কলটা তো আমাদের একদম রান্নাঘরের পাশেই, তেমন কোনো সমস্যা হয় না। তো বৃষ্টিতে আমি আপাতত তো ভিজছি না আর কি, যেরকমই বৃষ্টি পড়ছে এখন এখন একটু আস্তে আস্তে পড়ছে আর কি। তো তবুও আমি তো এই বাসনগুলো মাজতে মাজতে অনেকটা ভিজে যেতাম, তার জন্যই আমি ওই পাশে বসে নিলাম, ছাদের নিচেটায় আর কি। তো এই যে আমার সব বাসনগুলো মাজা কমপ্লিট হয়ে গেছে, এখন বাসনগুলো ধুয়ে নেব। তো এদিকে যে গরুটাকে খুদ ভাত দিয়েছিলাম খেতে, তো ওর বেশ অনেকটা খাওয়া হয়ে গেছে। আর দেখছিলাম বাদ বাকি একটু খাচ্ছে না, দাঁড়িয়ে আছে। তার জন্য বাসনগুলো ধোয়া বন্ধ করে দিয়ে ওকে আবার খাবারের ভিতরে একটু লবণ মিশিয়ে দিচ্ছি। লবণ মিশিয়ে দিলাম, তো কত সুন্দর খেয়ে নিচ্ছে দেখো, পুরোটাই খেয়ে নেবে বেশ। লবণ দিলে স্বাদ পায় ভালো আর খেয়ে নেয়। তো এই যে আমি তো বাসনগুলো বেশ একটু ভিজে ভিজেই ধুয়ে নিচ্ছি। তো বৃষ্টি পড়ছে এখনও দেখো একটু ভালোই। আর কলটা আমাদের এমনভাবে কলের মানে কলটা চাপতে হয়, বৃষ্টি পড়লে আগেই ভিজতে হয়। তার কারণ হচ্ছে গরুর ঘরের ওই যে টিনের চাল, ওই জলটা ঠিক যেখানে বসে এই যে কলটা চাপতে হয় ওই পয়েন্টে এসে জলটা পড়ে।
কাজেই বৃষ্টি পড়লে আর কল যদি চাপা হয় তো ভীষণ পরিমাণে ভিজে যেতে হয়। তো এই যে আমি তো বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর এই যে দেখো আমাদের কলের উপরে দেওয়ালে যে কাপড়গুলো আছে ছোট ছোট, ওগুলো হচ্ছে একটু সিঁড়ি টিড়ি এইসব মোছার জন্য আর কি সেই কাপড়গুলো। আর কলপাড়ে তো মানে বালতি চটি কোদাল এইসব হ্যাড্ডা ব্যাডা সব আছে, বৃষ্টির ভিতরে আর ওগুলো দেখছি না। এমনিই বৃষ্টিতে নাজেহাল করে দিচ্ছে। আমাদের সর্ষেগুলো তো উঠোনে আছে, কি গতি হবে ভগবান জানে। তো আমরা তো ভালো করে ঢাকা দিয়ে দিয়েছি। আমি আর সর্ষেগুলো ঢাকতে যাইনি, মাই ঢাকা দিয়ে এসেছে আর কি তাঁবু দিয়ে ভালো করে। তো ওইভাবেই তো থাক। আর ভাগ্যিস সর্ষেগুলো কেটে নিয়ে আসা হয়েছিল, যদি না কাটা হতো তাহলে জমিতে থাকলে ওইরকম পাকা সর্ষে আরও বেশি খারাপ হয়ে যেত। তো এই যে আমার সব বাসনগুলো তো ধোয়া কমপ্লিট হয়ে গেল, চলে আসলাম অনেকটা টাইম পরে। আর এখন সন্ধ্যা ঘুরে একটু একটু রাত হয়ে গেছে আর কি। তো আমার বাবাই রান্না করছে চাউমিন, কত সুন্দর রান্না করছে দেখো, কাঠের উনুনে রান্না করছে। ও তো কাঠের উনুনেই রান্না করতে বেশ ভালোবাসে। তো বাবাই অনেক চাউমিন রান্না করছে, 20 টাকা দামের 2 প্যাকেট। তো অনেকটা চাউমিন 2বার করে রান্না হয়েছে। তো প্রথমবারে চাউমিনটা হয়ে গেছে, আর এই যে দ্বিতীয়বারেরটা। তো ওর অনেকগুলো বন্ধু এসেছে, সব বন্ধু মিলে খাবে, ওই জন্যই বাবাই চাউমিন তৈরি করছে, ওর সব বন্ধুদেরকে খাওয়াবে। ওর হাতে রান্না চাউমিন সবাই খুব ভালোবাসে, ওই জন্যই বাবাই চাউমিন করেছে। তো চাউমিনটা একদম কমপ্লিট হয়ে গেছে, উপরে একটু সস দিয়ে এস লিখে দিয়েছে এই যে। তো বাবাই তো চলে গেছে ওর বন্ধুদেরকে নিয়ে, চাউমিন খাচ্ছে বেশ মজা করে আর আড্ডা দিচ্ছে। আজকে আর বই টই পড়া হবে না আর কি। আর এই যে এইদিকে মিষ্টিমা আর আমাকে দিয়ে গেছে এই থালাটায়, এই যে আমরা নিয়ে নিয়েছি, বেশ অনেকটা আছে এখানে। তো আমি আর মিষ্টিমা খাবো আর কি। তো আমার বেশি একটা খেতে ইচ্ছা করছে না, তবু একটু খাবো, বাবাইয়ের হাতে চাউমিন দেখে লোভ হয়। তো মিষ্টিমা তো খাওয়া শুরু করে দিয়েছে। আমরা তো এখন রান্নাঘরে বসে আছি, আর এমনি শীতকাল, প্রচুর শীত, তার উপরে যদি বৃষ্টি পড়ে, ভাবতে পারছো শীত তো হয়। সোয়েটার পরেছি, চাদরও পরে নিয়েছি। আর এই যে আমার মিষ্টিমা খাওয়া শুরু করেছে। তো এখন তো আমরা রান্নাঘরে বসে আছি। তো বেশ এখন তো কাঠের উনুনে রান্না হয়েছে আর আগুন পোয়ানো হচ্ছে। আর চাউমিনটা একটু খেয়ে দেখি, কিন্তু আমি বেশি খাবো না, আমি অল্প একটু খাবো আর কি। কেমন লাগছে বল? ভালো ভালো। আমার বাবাই তো এমনি রান্না করে ভালো না। ওটা কি আহা, সত্যি ভালো, বেশ ভালোই লাগছে। আমার বাবাই না ঝাল জিনিস পছন্দ করে, ওই জন্য ও কিছু রান্না করলে বেশ ঝাল ঝাল রান্না করে। তো আমাদের যে সর্ষেগুলো বাড়ি এসেছে, ওগুলো তো ভালো করে তাঁবু দিয়ে ঢেকে রেখেছে মা, তাই না? তো আজকে যে বৃষ্টিটা হয়েছে ওতে আর বেশি সমস্যা হবে না। তো একটু আগেও বেশ অনেক জোরে জোরে বৃষ্টি হয়েছে, ভীষণ জোরে জোরে বৃষ্টি হয়েছে। তো ঠাকুর ইচ্ছায় যদি যেটুকু বৃষ্টি হয়েছে আর যদি বেশি না হয় তো কোনো সমস্যা হবে না আশা করি। আর যেভাবে আমরা সর্ষের গাদাটা দিয়েছি ওইভাবে দিয়েছি, বেশি বৃষ্টি হলেও কোনো সমস্যা হবে না আর কি, ঠাকুরের ইচ্ছায়। তো যদি কালকে তো হবে না, কারণ উঠোনে প্রচুর কাদা হয়ে গেছে। তো 2 দিন পরে যদি ভালো রৌদ্র হয় আমরা সর্ষেগুলো মেলে দেবো, তাই না? দাও তা একটু খাই, ভালোই লাগছে কিন্তু এটাতেই হয়ে যাবে, রাত্রে আর খাবার লাগবে না। আমি আর খাবো না, একটু আমার মিষ্টি মাই খাবে, তাই তো। তো শীতকালে বৃষ্টি তো একদম ভালো লাগে না, কি করা যাবে বলো? ভগবান কি চাইছে জানি না, মানে কলিকাল তো, ওই জন্য বেশি বেশি কলি শুরু হয়ে গেছে মনে হচ্ছে। যা এইরকম শীতকালে বৃষ্টি হয় না, কি শুরু হয়েছে ভগবান জানে।
শীতকালে প্রতিটা মাসে বৃষ্টি হচ্ছে, প্রতি মাসে বৃষ্টি হচ্ছে, কি করে যে শীতের ফসলগুলো হবে বলতো। তো আমাদের ওলকপিগুলো তো তেমন নষ্ট হবে না, কিন্তু ফুলকপিগুলো যেমন মুসুরি ছিল আর কি, এইগুলো তো মোটামুটি ভালোই খারাপ হবে। সর্ষেটা তো যাই হোক অনেক যুদ্ধ জয় করে মোটামুটি প্রায় ঘরে আসার মতো হয়ে গেছে, কিছুটা তো আমাদের বাড়ি এসেছে, আরো আমাদের মাঠে সর্ষে আছে আর কি জমিতে। তো যাই হোক সবকিছু ভগবানের আদেশেই হয়, তাই না? তো কথাটা বলতে বলতে ঝাল চাউমিন খেয়েছি না, কাশি এসে গেছে। তো যা বলছিলাম সবকিছু তো ভগবানের আদেশ ছাড়া হয় না, তাই না? আমরা মানুষ হয়ে কি করতে পারি বলো, ভগবান যা চাইছে সেটাই হবে। তো যাই হোক আর বেশি কথা বলছি না, তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। রান্না করে তো বসে আছি আমি আর মিষ্টি মা। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক দিতে ভুলো না, শেয়ার করে প্রচুর, আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর আমার যদি কোনো ভুল হয়ে যায় নিজের মনে করে ক্ষমা করে দিও প্লিজ। আর আজকের মতন টাটা। বাবা টাটা দে, টাটা।